আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আমরা যাচ্ছি এখন একটা জায়গা। তো চলো বন্ধুরা, কোথায় যাচ্ছি তো সবই একটু শেয়ার করে দেবো বন্ধুদের সঙ্গে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর তো বন্ধুরা, আমরা এখানে এখন চলে আসছি, তো কিছু নেওয়ার আছে। তো সেই জন্য আজকে হচ্ছে শিক্ষক দিবস। সেই শিক্ষক দিবস উপলক্ষে আজকে আমাকে আমন্ত্রিত করা হয়েছে। তো সেই জন্যই আমি সেখানে যাব, আমার স্কুলে, আমার ছেলের স্কুলে যাব। তো চলো বন্ধুরা, কিছু তো একটা নিয়ে যেতেই হয়, তাই না? তো সেই জন্য এখানেতে আমি চলে আসছি। এখানে আমি কিছু গিফট নেওয়ার আছে, তো সেইগুলোই আমি নেব। সব স্যারদেরকে আর কি বলে ম্যাডামদেরকে সবাইকে কিন্তু গিফট একটা করে কিছু দেব। ছোট্ট একটা উপহার, ছোট্ট করে একটা উপহার দেওয়ার জন্যই কিন্তু আমি এখানে চলে আসছি, এখানে দোকানে চলে আসছি। তো দেখা যাক, এইগুলোই আমি কিন্তু নেব। ঠিক আছে, এই পেনগুলোই নেব আমি। এই যে এইগুলো কিন্তু আমি নিয়ে যেয়ে কিন্তু একটা একটা করে কিন্তু গিফট করব সবাইকে। তো চলো বন্ধুরা, কেমন লাগছে কিন্তু পেনগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ। সবাই কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও তো এই কেমন লাগছে। তো খুবই ভালো লাগছে, আমার তো পছন্দ হয়েই গেল। তো ঠিক আছে, তো বন্ধুরা চলো। তো এখানে আরও দুটো নিতে হবে, কিন্তু এগুলো এক্সট্রা নিতে হবে। হ্যাঁ, তো এইগুলো নিয়ে নিচ্ছি আলাদাভাবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আমার সঙ্গে থেকে, পাশে থেকে। তো সবাইয়ের জন্য একটা গিফট কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো দেখে নাও কি কি দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো একটা করে কিটক্যাট আর একটা করে পেন, এইটা দেওয়া হচ্ছে। তো এইগুলোই আমি কিন্তু আজকের উপহার নিয়ে যাব শিক্ষক দিবস উপলক্ষে। আমি কিন্তু এইগুলোই কিন্তু শিক্ষকদের হাতে তুলে দেবো। তো বন্ধুরা চলো, এই যে নেওয়া হয়ে গেছে। তো আমি এবারে চলে যাচ্ছি, আমার মেয়ে আর আমি চলে যাচ্ছি কিন্তু স্কুলে। আমার জন্য কিন্তু সবাই অপেক্ষা করছে, সবাই অনেকক্ষণ ধরে কিন্তু স্যারেরা অনেকক্ষণ থেকেই আমাকে, আমার ছেলে কল করছিল, তো তাড়াতাড়ি আসো, তো তোমার জন্য মানে ওয়েট করছে সবাই। ঠিক আছে, আমি আসছি। তো দেখে নাও বন্ধুরা, আমার ছেলের স্কুলে কিন্তু চলে আসছি, আর আমি এখানে আছি। আমি এবারে ঢুকবো স্কুলে। তো চলো, স্কুলের মধ্যে এখন কি অনুষ্ঠিত হচ্ছে সেগুলোই এখন দেখার আছে। তো চলো বন্ধুরা, এখন হচ্ছে হেড স্যার কিন্তু একটু বক্তব্য দিচ্ছে, তো পরামর্শ দিচ্ছে, সব কিছু একটু বক্তব্য রাখছে। হ্যাঁ, ছেলেদেরকে কীভাবে উৎসাহিত করতে হবে, ছেলেরা কীভাবে পড়াশোনা করবে, কীভাবে তোমরা আগে বাড়বে, সেইগুলো একটু ছেলে মেয়েদেরকে সবাইকে ঠিক আছে। তো এখানে তো আরও স্যার আছে, তো সব স্যারেরাই কিন্তু একটু একটু করে বক্তব্য দেবে। তো সবাই কিন্তু মন দিয়ে মানে শুনতে থাকবে। কিন্তু এটা বলছে যেন আমরা মানে কিছু দোয়া করলে সেগুলো আমল করতে হয়। কিন্তু এই যে বক্তৃতাগুলো দিল, ঠিক আছে, তো এই বক্তব্যগুলো থেকে কিছু কিছু কথা এমনই আছে, তো সেখানে কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। ঠিক আছে, এই যে বন্ধুরা, আমরা কিন্তু এখানে বসে আছি, সবাই বসে আছে, স্কুলের ছেলেমেয়েরা সবাই আছে। ঠিক আছে, এই ছেলে মেয়েদের সঙ্গে কিন্তু আমাকে কিন্তু আমন্ত্রিত করা হয়েছে, সবাইকে বলা হয়েছিল গার্জেনকে, কিন্তু কেউ আসেনি, কিন্তু আমি এসে উপস্থিত হয়েছি। ঠিক আছে, তো না আসলে হয় না। ঠিক আছে, তো মানুষ আমন্ত্রিত করলে, নিমন্ত্রণ করলে কিন্তু সেখানে আসতে অনেকটাই জরুরি লাগে, অনেকটাই কিন্তু ভালো লাগে। মানে যে আমাকে বলেছে, আমি যদি না আসি এখানে একটা অপমানিত হতে হয়, তাই না? তো সেই জন্য আমি মন রেখে মুখ রেখে কিন্তু আমাকে এখানে আসতে হয়েছে। ঠিক আছে, তো ছেলের স্কুল মানে তো হচ্ছে একটু ছেলে মেয়ের স্কুলে একটু গুরুত্বপূর্ণ তো একটু আছে, তাই না? তো সেইভাবে আমি গার্জিয়ান হিসাবে আমি কিন্তু উপস্থিত আছি। আর সেই উপলক্ষে তো এখানে আমার ছেলে কিছু বলছে, কেন এটা হচ্ছে মাদ্রাসা বলে কিন্তু এখানে একটা গজল বলছে আমার ছেলে। ঠিক আছে, তো এমনি স্কুল বলতে এখানে গজলটা বললো না। তো যাই হোক, আমাদের ইসলাম ধর্মে ইসলামিক নিয়ে টপিক নিয়ে কিন্তু বলাটাই কিন্তু অনেকটাই জরুরি। কেন হচ্ছে ইসলাম সঙ্গে যাবে। ঠিক আছে, তো সেই জন্য এখানে আমার ছেলে বলে দিচ্ছে। তো সবাই কিন্তু দেখতে থাকবে। ঠিক আছে, কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু আমার বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ। সবাই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানে সবাই এবারে কিন্তু আমার বক্তব্য পালা, কিন্তু আমি ওখানে গিয়ে একদম প্রথমেও ঘাবড়ে গেছি। মানে কি বলবো, মানে
অনেক দিন পর এরকম আমাকে এরকম জায়গায় একটা আসতে হবে। ইউটিউবে এসে যে এত ভালোবাসা পাওয়া যায়, এত কিছু পাওয়া যায়, কিন্তু এটা আমি আগে জানতাম না। ঠিক আছে, আজ সোশ্যাল মিডিয়ায় আজ আমি আছি বলে আজ আমাকে এতটাই মানে কি বলবো, গুরুত্বপূর্ণভাবে এতটাই আমাকে মানে সাপোর্ট করেছে, এতটাই আমাকে সম্মানিত করেছে। এটাতে আমাকে তো অনেকটাই গর্বিত মনে হচ্ছে, নিজেকে অনেকটাই ভালো লাগছে। তো এই স্যারগুলো মানে অমায়িক, সবাই স্যার ম্যাডাম সবাই তো এতটাই আমাকে ভালোবাসা দেবে আমি কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি। ঠিক আছে, তো এত ভালোবাসা দিয়েছে আমাকে। তো সেই জন্য আমি কিছু একটা বক্তব্য করছি, কি বক্তব্য রাখছি তো শুনুন বন্ধুরা। বেশি করে সম্মান দেওয়া এটা কিন্তু ছাত্রছাত্রীদের পক্ষে অনেকটাই গুরুত্বপূর্ণ। তাদেরকে তাদের কথা মেনে চলা, তাদের সঙ্গে ভালো করে ব্যবহার করা, তারা যেটা করবে সেটা সবসময় সেটা শোনা, এটাই কিন্তু ছাত্রছাত্রীদের কর্তব্য। তারা স্নেহ মায়া মমতা দিয়ে কিন্তু তোমাদেরকে অনেক ছোট থেকে অনেক বড় রাস্তায়, বড় দিকে, বড় লক্ষ্যে কিন্তু পৌঁছে দেবে। কিন্তু আমাদেরকে একটাই ফলো করতে হবে, সেটা হলো কি শিক্ষক দিকে মেনে চলা। এটাই হচ্ছে আদর্শ, এটাই হচ্ছে আমাদের যে শিক্ষার কাছ থেকে, শিক্ষকের কাছ থেকে, মা বাবার কাছ থেকে কিন্তু এটাই আমরা শিক্ষা নেব সবসময়, যাতে আমরা উঁচু করে মাথা উঁচু করে বাঁচতে পারি। মাথা উঁচু করে কিভাবে চলতে হবে এটাই কিন্তু সব সময় কিছু শিক্ষা দেবে। কারা শিক্ষা দেবে? শিক্ষকরা, মা বাবারা। এরাই কিন্তু শিক্ষার জন্য এগিয়ে যাওয়ার জন্য অনেক কিছু উপদেশন দিবে, সেইগুলো কিন্তু মেনে চলা অনেকটাই জরুরি। তাই বলবো সকল ছাত্রছাত্রীগণকে, সবাইকে বলবো আমি, তোমরা কিন্তু মা বাবাকে শ্রদ্ধা করবে, কিন্তু এখানে এসে স্কুলে এসে কিন্তু শিক্ষক থেকে ম্যাডাম দিকে সবাইকে কিন্তু একদম আপন মনে করবে, বন্ধুত্বের মতো মনে করবে, সবাইকে কিন্তু অনেকটাই মেনে চলবে। এটাই আমি আজকে এইটুকু আমি বক্তব্য রাখলাম। আসসালামু আলাইকুম। আমাদের এখন চলছে এখানে সব মানে শিক্ষকদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। তো সবাইকে কিন্তু এক একজনকে এক একটা শিক্ষককে এক একজন মিলে কিন্তু গিফট দিয়ে দিচ্ছে তো সবাইকে। তো সবাই কিন্তু এই শিক্ষক দিবসটা এতটাই যে গুরুত্বপূর্ণ, এতটাই যে ভালো, এই 5ই সেপ্টেম্বর এটা কিন্তু অনেকটাই জরুরি। শিক্ষকদের কিন্তু এটা কিন্তু সম্মানটা অনেকটাই দেওয়া জরুরি। ঠিক আছে, তো এই যে ম্যাডামগুলো আছে সেই সবাই আছে, সবাইকে কিন্তু দেওয়া আছে। আমিও কিন্তু নিয়ে আসছি গিফটগুলো, এবারে আমিও কিন্তু দিয়ে দেবো সবাইকে। এটা হচ্ছে হেড স্যার, তো আর এই স্যারগুলোকেও সবাইকে, সব স্যারেদেরকেও কিন্তু আমি একটা করে তুলে দেবো হাতে। তো এই জীবনের প্রথম আমি একটা জায়গায় পৌঁছেছি, তো সেই জন্য আমি এখানে দিয়ে নিচ্ছি, তো সবাইকে গিফট দিয়ে দিচ্ছি তো সবাইকে। তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এগুলো হচ্ছে সব ম্যাডাম। ঠিক আছে, তো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো এখানে সবাই বললো আর কি যে আমরা এখানে সবাই আছি, তোমরা কিন্তু ভালোভাবে একটা ছবি নিয়ে নাও। ঠিক আছে, তো সেই জন্য ভালোভাবে একটা ছবি নিয়ে নিয়েছি স্যারদের সঙ্গে, বাচ্চাদের সবার সঙ্গে। তো এখন সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেল। তো আমরা এবারে এখন কি করছি, বাড়ি চলে যাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, অনেক খাওয়া দাওয়ার আয়োজন ছিল, তো সেগুলো সবই হয়ে গেল। এখন আল্লাহ হাফেজ।